মেলায় হারিয়ে যাওয়া একজন বুদ্ধিজীবীর একটা খাতা পাওয়া গেছে। দেখুন সে কি লিখেছে, দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্য। দ্বিস্তরী প্রাণী হচ্ছে তারাই যারা দুইটা স্তরে অর্থাৎ মাটি ও পানি উভয় স্তরে বসবাস করে। আর ত্রিস্তরী কারা? মাটি পানি সাথে আবার পাশাপাশি কোথায় থাকে? আকাশেও থাকে। ঠিক আছে। আবার দেখেন দ্বিস্তরী প্রাণীর উদাহরণ হচ্ছে কি, ব্যঙ্গ না কি লিখছে জানি না আমি। আচ্ছা, ত্রিস্তরীয় প্রাণীর উদাহরণ আছে কিন্তু সেটা তার জানা নাই, মানে এই বুদ্ধিজীবীর জানা নাই, লিখছে তা আমার জানা নেই। ওকে, নেক্সট প্রশ্ন। একটা প্রশ্ন দিয়েছিলাম, সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে পি কিউ আর হচ্ছে আর। পি প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এটা ছিল আমার প্রশ্ন। হ্যাঁ, এখন সেই বুদ্ধিজীবী স্টুডেন্ট কি হচ্ছে অ্যান্সার করেছে। উদ্দীপকের ছক হতে দেখা যায় পি প্রাণীটি হলো স্পঞ্জ। এই প্রাণীটি জীববিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ প্রাণীগুলোর মধ্যে একটি। মহান আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত তৈরি করেছেন, উক্ত পি প্রাণীটিও তার মধ্যে একটি, যা মহান আল্লাহ তার ইবাদতের জন্য তৈরি করেছেন। উক্ত সৃজনশীল প্রশ্নের গ এ বলা হয়েছে উক্ত পি ছকে স্পঞ্জ প্রাণীটির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চেয়েছেন, তা আমার জানা নেই। আচ্ছা, আমি হাসবো নাকি কাঁদবো আমি বুঝতে পারতেছি না, মানে কি রিয়াকশন দেওয়া উচিত বুঝতে পারছি না। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে কিউ প্রাণীটি অপেক্ষা আর প্রাণীটি উন্নত, এটা বিশ্লেষণ করো। এবার তার উত্তর, উদ্দীপকে কিউ প্রাণীটি হলো হাইড্রা এবং আর প্রাণীটি হলো চ্যাপ্টাকিনিয়া। উদ্দীপকের কিউ প্রাণী হাইড্রা লিখতে হ আকার, ই ড হয়সন্ত রফলা ই আকার মিলিয়ে মোট 7টি অক্ষর রয়েছে। কিন্তু আর প্রাণী চ্যাপ্টাকির্মি লিখতে আমি পড়তে পারছি না, হাসি থামাতে পারছি না। চ জফলা আকার, প হয়সন্ত, ট আকার, ক রিকার, ইকার এবং ম মোট 11টি অক্ষর ব্যবহৃত হয়েছে। এত ট্যালেন্ট যে কোথা থেকে আসে আমি বুঝতে পারছি না। তাই বলা যায় উদ্দীপকে কিউ অপেক্ষা আর প্রাণীটি বেশি উন্নত। এখন তোমরাই বলো, এত বুদ্ধিজীবী এত ট্যালেন্টেড একটা মানুষকে কোন জায়গায় রাখা উচিত, মানে কোন মিউজিয়ামে?